নয়, ভেঙে পড়লে সমস্যার সমাধান হয় না, সেই সমস্যার সমাধান করতে হয়। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা জটের কাজ নিয়ে। এই যে ক্লায়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই ক্লায়েন্টটা এসেছে আমার শ্রীরামপুর থেকে। ও যোগাযোগ করেছিল ইউটিউবের মাধ্যমে। ওর এই হেয়ারটার প্রবলেম রয়েছে গত 1 বছর হয়ে গেল। অনেক দিন ধরে ও ইউটিউবে সার্চ করে কোনোভাবেই কোথাও কিছু যোগাযোগ করে উঠতে পারছিল না, এবং অনেকের কাছেই গেছে, তারা সবাই ওকে না বলে দিয়েছে। তারপরে আমার সাথে যখন যোগাযোগ করলো তখন আমি বলেছি একবার আমি দেখতে পারি চেষ্টা করে। তো তখনও হ্যাঁ বলল, এবং আমাদের সাথে আসলো অনেক কষ্ট করে, অনেকটা পজিটিভিটি ভেতর থেকে নিয়ে এসে। কিন্তু ও অনেক দেরি করে ফেলেছে। তার কারণ একটাই, এই যে হেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হেয়ারটার ভেতরে ও রেগুলারিটি মেনটেন করে শ্যাম্পু এবং জল সমস্ত কিছুই দিত। সেই জল এবং শ্যাম্পুটা আস্তে আস্তে কী হয়, চুলের ভেতরে জমে জমে চুলগুলোকে পুরো পচিয়ে দিয়েছে। অর্থাৎ বিষয়টা এই হলো যে চুলে জল দেওয়ার কারণে চুলটা পুরোটা কিন্তু পচে গেছে। জল না দিলেও হয়তো পচে যেত, তবুও আমার মনে হয় কিছুটা হলেও চুলটা বাঁচানো যেত। ও রেগুলার জল দিত, শ্যাম্পু দিত, তারপরে সেটা আবার ড্রায়ার দিয়ে ড্রাই করার চেষ্টাও করতো। আর মেয়েটা একটা জব করে। এত কষ্ট লেগেছে আমার ওই কথাটা শুনে, যে মেয়েটা সেই জবটা বাড়িতে বসেই মানে ওয়ার্ক ফ্রম হোম করছিল। তো যাই হোক, ভীষণ কষ্টের আর ভীষণ কান্নাকাটি করছিল। ওর শুধু একটাই কথা ছিল, দিদি আমাকে যেন টাক না করতে হয়, তো তুমি এমনভাবে আমার চুলটা একটু বাঁচিয়ে দাও। আমরাও ভেবেছিলাম যে চুলটা হয়তো অনেকটাই বাঁচাতে পারবো, কিন্তু আলটিমেট দেখা গেল যে হেয়ারটা এত পরিমাণে পচে গেছে যে বাঁচানোর আর কোনো জায়গা ছিল না। তো আমরা লাস্ট পর্যন্ত চেষ্টা করছি যাতে একটা হলেও লুক দাঁড়ায়, যে লুকটা অন্তত ও মানুষের সামনে, মানে কি বলবো, হয় না এমন যে চুল ছাড়া মানুষ সৌন্দর্যটাই যেন অন্যরকম হয়ে যায়। তো সেই কারণেই তো হেয়ারটাকে ও কোনোভাবেই চাইছে না যে নষ্ট হোক। তো এই কারণে আমরাও চেষ্টা করছি আপ্রাণ। আর তোমরা এই ভিডিওর ভেতরে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে হেয়ারটার ভেতরে কতটা ময়লা জমেছে। বাঁচিয়েছি, আর এই দিকে ফ্রন্টে একটুখানি বাঁচিয়েছি। একটু সময় লাগছে আজকে কাজটা, এবং খুব পরিশ্রমের এবং খুব কঠিন অবস্থা। এতগুলো কাজ করেছি, এতটা সিরিয়াস কখনো পাইনি। তো চেষ্টা করছি। তো দেখো, হেয়ারে জট পড়ার পরে কি এর ভেতরে ময়লা জমা হয়। জট পড়ার পরে আমার মনে হয় শ্যাম্পু ইউজ না করাটাই বেটার, তাহলে কন্ডিশন দেখো আরও কি অবস্থা হয়। এখানে শ্যাম্পু, রাস্তার ধুলো, বালি, তেল যা ছিল সব এসে এখানে জমা হয়েছে। তোমরা প্লিজ, তোমাদের যদি এরকম সমস্যা হয়, নিজেরা কখনো তো চেষ্টা করবেই না, আর কোনোরকম কোনো প্রোডাক্ট ইউজ করার তো দরকারই নেই। এটা এই যে সিরিয়াস হতে হবে, আমাদের কাজ চলছে যেহেতু, হেসে হেসে করতে পারবো না কাজটা। কেন, কে বলেছে কাজ করার সময় হাসাহাসি করা যায়? না হলে তো কাজটা ঠিকঠাক হবে না। তো ফাইনালি তোমরা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো, দেখতেই পারছো হেয়ারের জটটা এই পর্যন্ত ছিল, এতটা পরিমাণে ছিল। তো হেয়ারের জটটা আমরা কতটা রিমুভ করেছি, পুরোটাই রিমুভ করেছি। ভেবেছিলাম যে হেয়ারটা একটুও হয়তো বাঁচাতে পারবো না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কঠোর পরিশ্রম করা থেকে স্টার্ট করেছি। আমার খেয়াল নেই, মনে হয় 10টা কি 11টা, এখন 1:30 বাজে। তো এতক্ষণ সময় লেগেছে। এরপরে ট্রিটমেন্ট হবে, কাটিং হবে, ফাইনাল রেজাল্টটা তোমরা দেখো। চলো। তো জট ছাড়ানোর কাজটা তো হয়ে গেছে, এখানে এখন আমাদের ট্রিটমেন্ট চলছে যাতে ভবিষ্যতে আর কখনো এই ধরনের জট না পড়ে। হেয়ারটা যদি সত্যি যত্নে থাকতো তাহলে মনে হয় এতগুলো হেয়ার বাদ দেওয়া পড়তো না। তো আমাদের জট ছাড়ানো হয়ে গেছে। তোমরা যারা এরকম প্রবলেমে পড়বে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার তোমাদের সাথে শেয়ার করি। আমার কন্ট্যাক্ট নাম্বারটা 9749515585। আর আমাদের পার্লারটা আড়ংঘাটা গার্লস স্কুলের পাশেই, আর নদিয়া ডিস্ট্রিক্টে। তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও, তার কারণ এই প্রবলেমগুলো সবার আসুক আমি চাই না। যাদের আসে তারা যাতে নতুন করে আবারও নিজেদের হেয়ারটাকে ফিরে পায়। তো সেই কারণে বলবো ভালো লাগলে একটা শেয়ারও করে দিও। তো চলো আমরা একটুখানি রিভিউ নিয়ে নেব। হাই, হ্যালো। আচ্ছা বলো, তুমি তো চুলের জটটা ছাড়াতে এসেছিলে,
কাজটা কতটা ঠিকঠাক পেলে একটু পারফেক্টলি। সব জায়গা থেকে জাস্ট নো অ্যান্সার পেয়েছিলাম, এখানেই একমাত্র জায়গা যেখানে এসে আমি পুরোপুরি পজিটিভলি অ্যান্সার পেলাম এবং ভীষণ কমফর্ট, বিহেভিয়ার ভীষণ ভালো, ভীষণ ভালো, জাস্ট বলার কোনো অ্যান্সার নেই। ও ভীষণ মিষ্টি মেয়ে, এত সহ্য করেছে, এত মানে আমরা যখন মাথায় কাজটা করছিলাম প্রচুর আঘাত লাগছিল, কিন্তু ও চোখের জলটা মুছে হলেও আমাকে বলেছে দিদি তুমি আমার চুলটা বাঁচিয়ে দাও। তো সেটাই আমরা চেষ্টা করেছি। তো তোমরা সবাই ভালো থেকো, ভালো বাসায় থেকো, কথা হবে নেক্সট কোনো শর্ট বা ব্রড ভিডিওতে। আমাদের ভিডিওটা এত যত্ন সহকারে দেখার জন্য তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। তো চলো টাটা, টাটা বড় দাও একটু, টাটা।